আপনাকে জানিয়ে রাখি আমি আছি নীলফামারী কিশোরগঞ্জে। এই কিশোরগঞ্জে হচ্ছে বিএমপির আয়োজনে হচ্ছে ইফতার মাহফিল শুরু হয়ে গেছে। তবে আপনাকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখন আমাদের সামনে হচ্ছে বক্তব্য দিচ্ছেন হচ্ছে সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। তিনি হচ্ছে একাধিকবার এমপি ছিলেন বিএনপির থেকে। তিনি এবারও আশা করতেছেন তিনি যে এবার মানে মাঠে সকল সকল মানুষের কাছে দোয়া চাচ্ছেন। তাছাড়া হচ্ছে বিএনপির যিনি তারেক রহমানের নির্দেশে আজ এখন ওই যে দোয়া মাহফিল সহ হচ্ছে আপনার ইফতারের আয়োজন করে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এইখানে কিছুক্ষণ আগে বিএনপির নেতারা কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত বক্তব্য চলছে। তবে তারা বলছে যে সে খালেদা জিয়ার হচ্ছে রোগ মুক্তি সহ বিএনপির অঙ্গ সংগঠন সকলের জন্য দোয়া মাহফিল এর আয়োজন করেছে। তিনি বক্তব্য দিচ্ছেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্য শেষে হয়তো দোয়া মাহফিল শুরু হবে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি শুনতেছেন তিনি এখন বক্তব্য দিচ্ছে। আমরা আসলে তার কিছুটা হলো বক্তব্য আমরা একটু শোনাবো। তবে আমি আপনাদের এলাকার মেয়ে হিসাবে অবশ্যই চাইবো যে আমি দীর্ঘদিন আমি 2001 সালে সে অষ্টম সংসদে সংরক্ষিত আসনে এমপি ছিলাম। তারপর থেকে আমি এই এলাকায় কাজ করছি এবং আমার এখন মানে বলতে গেলে শেষ বয়স। সুতরাং আমি এবারে সরাসরি আপনাদের নির্বাচনে করে এখান থেকে আমি আপনাদের সেবা করার সুযোগ চাই। আমরা বলি অনেক সময় যে আমরা সেবা করার সুযোগ চাই, কিন্তু পরবর্তীতে আমরা সেই সুযোগটা নিজের জন্যই মনে করি। কিন্তু আমি এইটাই বলতে চাই যে আমার কোনো পিছুটান নাই। আমার একমাত্র সন্তান বিদেশে থাকে এবং আল্লাহর রহমতে সে নিজেই সাফিসিয়েন্ট। আমি যদি শেষ বয়সে এসে জনগণের জন্য কিছু করতে পারি, আমার এলাকার মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই আমার আমল হিসাবে ওপারে গিয়ে আমি সেটার ফলাফল পাবো। এই আশায় আমি কিন্তু এখান থেকে সরাসরি নির্বাচন করার নিয়ত করেছি এবং আমি মনে করি এ পর্যন্ত আমি যেহেতু ঢাকার কেন্দ্রের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সকল পর্যায়ে আমার মানে যোগাযোগ কিংবা কথাবার্তা আমার মানে অ্যাক্সেস আছে সেখানে এবং আমি আশাবাদী যে এবারে আমি এখানে যে কজন ক্যান্ডিডেট আছে আমাদের ছোট ছোট ভাইরা কিংবা আমাকে ফুপু বলে ডাকে, ওরাও একসময় উঠে আসবে। সোদপুর থেকে ক্যান্ডিডেট আছে, আবার আপনাদের এখানে অনেকে একজন মানে আমাদের কণ্ঠশিল্পী উনিও চান। কিন্তু আমরা যতটুকু জানি যেভাবে আমার লিয়াজু যেটা, আমি আশাবাদী যে আমি এবারে এখান থেকে ইনশাল্লাহ সরাসরি নির্বাচন করার তৌফিক আল্লাহ আমাকে দিবে। তো আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের সবার সঙ্গে আবার মাঠে ময়দানে রাজপথে দেখা হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম তিনি বক্তব্য দিচ্ছিলেন। এরপরে দোয়া মাহফিল শুরু হবে। এই ছিল নীলফামারী কিশোরগঞ্জ থেকে সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।